তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ আরএম ইউটিউব চ্যানেলে। তো আইটিবিপি অর্থাৎ ইন্দো টিবেটান বর্ডার পুলিশ ফোর্সের তরফ থেকে তোমাদের এখানে হেড কনস্টেবল এবং কনস্টেবল মোটর মেকানিক পোস্টের নিয়োগের জন্য ফুল যে নোটিফিকেশান সেটি কিন্তু অলরেডি তোমাদের অফিসিয়ালি ওয়েবসাইটে কিন্তু পাবলিশ করে দেওয়া হয়েছে এবং তোমাদের এই ভ্যাকেন্সিতে আবেদনে কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সির যে শর্ট নোটিফিকেশান যেদিন তোমাদের রিলিজ করা হয়েছিল, তো তার উপরে কিন্তু তোমাদের আমি একটি ভিডিও বানিয়ে দিয়েছিলাম এবং বলেছিলাম তোমাদের এই ভ্যাকেন্সির যেদিন ফুল নোটিফিকেশান এবং আবেদন যেদিন থেকে স্টার্ট হবে সেই দিন কিন্তু আমি তোমাদের অবশ্যই ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দেবো, তোমাদের কিন্তু আমি বলেছিলাম। তো ফাইনালি কিন্তু তোমাদের এই ভ্যাকেন্সির ফুল যে নোটিফিকেশান সেটি কিন্তু তোমাদের রিলিজ করে দেওয়া হয়েছে অফিসিয়ালি ওয়েবসাইটে। তো তোমাদের এই নোটিফিকেশানে কিন্তু ফুল ডিটেলস দেওয়া হয়েছে যে তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে। আবেদন করতে গেলে তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা কি থাকা দরকার, কয়টি ধাপে সিলেকশন করানো হবে, মাঠ আগে হবে না এক্সাম আগে হবে, তোমাদের এখানে বেতন কি দেওয়া হবে, আবেদনের লাস্ট ডেট কি দেওয়া হয়েছে, তো ফুল ডিটেলস কিন্তু তোমাদের এই নোটিফিকেশনে দিয়ে দেওয়া হয়েছে। তো আজকে কিন্তু আমরা এই ভ্যাকেন্সির ফুল ডিটেল সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে দেখো আমরা কিন্তু অফিসিয়ালি যে নোটিফিকেশান সেই অফিসিয়ালি নোটিফিকেশানটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি। সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ইন্দো টিবেটান বর্ডার পুলিশ ফোর্স অর্থাৎ আইটিবিপির তরফ থেকে তোমাদের এই নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশানটি রিলিজ করা হয়েছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এরপর নিচে বলা হয়েছে রিক্রুটমেন্ট ফর দি পোস্ট অফ হেড কনস্টেবল অ্যান্ড কনস্টেবল মোটর মেকানিক 2024। তো তোমাদের কিন্তু এখানে হেড কনস্টেবল এবং কনস্টেবল মোটর মেকানিক পোস্টের জন্য এই নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশানটি রিলিজ করা হয়েছে। নিচে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফ্রম এলিজিবল মেল ইন্ডিয়ান সিটিজেন। তো তোমরা কিন্তু এখানে ইন্ডিয়ান সিটিজেন অর্থাৎ ভারতীয় যারা নাগরিক রয়েছে ছেলেরা তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে, মেয়েরা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে না, তার কথা কিন্তু এখানে বলা হয়েছে। অনলি মেল অর্থাৎ ছেলেরাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর নিচে বলা হয়েছে ফর ফিলিং আপ দি ভ্যাকেন্সিস টু দি পোস্ট অফ হেড কনস্টেবল মোটর মেকানিক অ্যান্ড কনস্টেবল মোটর মেকানিক। তো তোমাদের কিন্তু এখানে হেড কনস্টেবল মোটর মেকানিক এবং কনস্টেবল মোটর মেকানিক পোস্টের জন্য এই নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশানটি রিলিজ করা হয়েছে এবং তোমাদের এই পোস্টটি কিন্তু গ্রুপ সির পোস্ট, তার কথা বলা হয়েছে নন গ্যাজেটেড নন মিনিস্ট্রিয়াল পোস্ট এবং তোমাদের কিন্তু এখানে একদম পার্মানেন্ট অর্থাৎ স্থায়ী পদে কিন্তু নিয়োগ করা হবে। এরপর নিচে তোমাদের এখানে বলা হয়েছে application from interstate and eligible candidate will be accepted through online mode only। তো তোমাদের কিন্তু এখানে অনলি অনলাইন মোডে যারা আবেদন করবে তাদের ফর্মটি কিন্তু এখানে অ্যাকসেপ্ট করা হবে। নো আদার মোড ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ইজ অ্যালাউ। তো অনলাইন মোড ছাড়া বাকি মোডে আবেদন করলে তোমাদের ফর্মটি কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে এবং তোমাদের এখানে ওপেনিং ডেট বলা হয়েছে 24শে ডিসেম্বর থেকে তোমাদের কিন্তু এখানে আবেদন স্টার্ট হয়ে গেছে এবং ক্লোজিং ডেট বলা হয়েছে 22শে জানুয়ারি 2025 পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে, তার কথা কিন্তু তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে। এরপর নিচে তোমাদের এখানে ভ্যাকেন্সির ডিটেলসগুলি দেওয়া হয়েছে। এখানে তোমাদের ভ্যাকেন্সি বলা হয়েছে এখানে হেড কনস্টেবল মোটর মেকানিক পোস্টের জন্য টোটাল এখানে 7টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং কনস্টেবল মোটর মেকানিক পোস্টের জন্য টোটাল এখানে 44টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর তোমাদের এখানে ক্যাটাগরি ওয়াইজ যে ভ্যাকেন্সি ডিটেলস সেই ভ্যাকেন্সি ডিটেলসগুলি দেওয়া হয়েছে। নিচে তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিটি টেন্টেটিভ ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, পরে কিন্তু তোমাদের এই ভ্যাকেন্সিটি বাড়ার সম্ভাবনা রয়েছে, তার কথা কিন্তু তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে। এইবার আমরা এখানে সবার নিচে চলে আসি। তোমাদের এখানে বলা হয়েছে 3 নাম্বার দিয়ে পে স্কেল এবং আদার্স যে অ্যালাউন্স রয়েছে সেই আদার্স অ্যালাউন্সের কথা বলা হয়েছে। তো তোমরা যারা এখানে হেড কনস্টেবল মোটর মেকানিক পোস্টে যারা সিলেক্ট হবে তো তাদের জন্য এখানে বলা হয়েছে লেভেল 4 অনুযায়ী বেতন দেওয়া হবে। এখানে বলা হয়েছে তোমাদের বেসিক পে 25,500 থেকে তোমাদের বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে 81,100 টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন পাবে, তার কথা বলা হয়েছে। এবং যারা তোমরা এখানে কনস্টেবল মোটর মেকানিক পোস্টে যারা সিলেক্ট হবে তাদের কিন্তু এখানে লেভেল 3 অনুযায়ী বেতন দেওয়া হবে, 21,700 থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে 69,100 টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন পাবে, তার কথা বলা হয়েছে। এর সঙ্গে সঙ্গে বেসিক যে পে তোমাদের এখানে দেওয়া হয়েছে তো তার সঙ্গে তোমাদের কিন্তু এখানে আদার্স যে অ্যালাউন্সগুলি রয়েছে সেই আদার্স অ্যালাউন্স কিন্তু তোমাদের যোগ হবে, তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এইবার আমরা এখানে সবার নিচে চলে আসি। তোমাদের কিন্তু এখানে এলিজিবিলিটি কন্ডিশন অর্থাৎ এজ লিমিট এবং তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশনের ডিটেলস দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে তোমরা যারা হেড কনস্টেবল মোটর মেকানিক পোস্টে যারা আবেদন করবে তো তাদের জন্য এখানে এজ লিমিট অর্থাৎ বয়স বলা হয়েছে
18 বছর থেকে 25 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং এই বয়সটি যে দেওয়া হয়েছে এটা কিন্তু তোমরা যারা জেনারেল স্টুডেন্ট রয়েছো তাদের ক্ষেত্রে দেওয়া হয়েছে। তোমরা সকলে জানো তোমরা যারা এসসি কিংবা এসটি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো 5 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে এবং তোমরা যারা ওবিসি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো 3 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে গভর্নমেন্ট রুলস অনুযায়ী। তো তোমরা যারা এসসি এবং এসটি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো তারা কিন্তু এখানে 18 থেকে 30 বছর পর্যন্ত আবেদন করতে পারবে এবং ওবিসিরা তোমরা কিন্তু এখানে 18 থেকে 28 বছর পর্যন্ত এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে। এবং তোমাদের এই হেড কনস্টেবল মোটর মেকানিক পোস্টে আবেদন করতে গেলে এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন বলা হয়েছে 10+2 অর্থাৎ তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে যে কোনো বোর্ড থেকে। এর সঙ্গে সঙ্গে এখানে বলা হয়েছে সার্টিফিকেট থাকতে হবে ইন মোটর মেকানিক ফ্রম এ রিকগনাইজড ইনস্টিটিউট। তো তোমাদের কিন্তু অবশ্যই উচ্চ মাধ্যমিকের সঙ্গে সঙ্গে এখানে মোটর মেকানিকের তোমাদের কিন্তু সার্টিফিকেট থাকতে হবে তার কথা বলা হয়েছে। অথবা তোমাদের যদি এখানে আইটিআই পাস যদি করা থাকে উইথ 3 ইয়ার অর্থাৎ 3 বছরের প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্সের সঙ্গে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে ইন দি ট্রেড অর্থাৎ যে ট্রেডে তোমরা আবেদন করছো অর্থাৎ মোটর মেকানিক ট্রেডে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। অথবা তোমাদের যদি এখানে 3 ইয়ারের ডিপ্লোমা করা থাকে ইন মোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো তোমাদের এখানে উচ্চ মাধ্যমিক পাস চাওয়া হয়েছে। উচ্চ মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে নিচে যে তোমাদের এই যোগ্যতাগুলি দেওয়া হয়েছে এই যোগ্যতাগুলির মধ্যে যে কোনো একটি যোগ্যতা থাকতে হবে তাহলে কিন্তু তোমরা এই হেড কনস্টেবল মোটর মেকানিক পোস্টে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে। এরপর তোমরা যারা এখানে কনস্টেবল মোটর মেকানিক পোস্টে আবেদন করবে তো তাদের জন্য বয়স বলা হয়েছে 18 থেকে 25 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং তোমরা সকলে জানো এসসি এসটি এবং ওবিসিরা তোমরা কিন্তু গভর্নমেন্ট রুলস অনুযায়ী বয়সের ছাড় পাবে। তো কনস্টেবল মোটর মেকানিক পোস্টে আবেদন করতে গেলে এডুকেশন কোয়ালিফিকেশন বলা হয়েছে 10th অর্থাৎ মাধ্যমিক কিন্তু পাস করা থাকতে হবে যে কোনো বোর্ড থেকে। মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে আইটিআই পাসের সার্টিফিকেট থাকতে হবে ইন রেসপেক্টিভ ট্রেড অর্থাৎ এখানে মোটর মেকানিক ট্রেডে তোমাদের কিন্তু আইটিআই পাস করা থাকতে হবে মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। অথবা এখানে অর্ধে বলা হয়েছে তোমাদের যদি এখানে 3 ইয়ারের এক্সপিরিয়েন্স থেকে থাকে ইন রেসপেক্টিভ ট্রেড অর্থাৎ এখানে মোটর মেকানিক ট্রেডে তোমার যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে 3 বছরের তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে তোমাদের এখানে কাট অফ ডেট অনুযায়ী তোমাদের এখানে বয়সের কথা বলা হয়েছে। তো ক্রুশিয়াল ডেট অনুযায়ী অর্থাৎ এখানে বলা হয়েছে 22 জানুয়ারি 2025 অর্থাৎ লাস্ট ডেট অনুযায়ী তোমাদের কিন্তু বয়সটি ক্যালকুলেট করা হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এইবার আমরা এখানে সবার নিচে চলে আসি। তোমাদের কিন্তু এখানে বয়সের যে ছাড় সেই ছাড়ের ডিটেলস কিন্তু দেওয়া হয়েছে তোমাদের কিন্তু আমি বলে দিলাম। তোমরা যারা এখানে এসসি এবং এসটি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে 5 বছর পর্যন্ত বয়সের ছাড় এবং ওবিসিরা তোমরা কিন্তু এখানে 3 বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবে। এইবার আমরা এখানে সবার নিচে চলে আসি। সবার নিচে তোমাদের কিন্তু এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টের কথা বলা হয়েছে। তো ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টে তোমাদের কিন্তু হাইট চেস্ট মাপা হবে। তো হাইট বলা হয়েছে 170 সেন্টিমিটার হাইট হতে হবে। এটি কিন্তু তোমরা যারা ছেলেরা রয়েছে ছেলেদের জন্য বলা হয়েছে। এবং তোমাদের চেস্ট বলা হয়েছে এখানে কিন্তু বলা হয়েছে নর্মাল চেস্ট কিন্তু এখানে 80 সেন্টিমিটার হতে হবে এবং ফুলিয়ে কিন্তু অর্থাৎ এক্সপেনশন করে কিন্তু তোমাদের 85 সেন্টিমিটার চেস্ট করতে হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর তোমরা যারা এই সব এরিয়া থেকে বিলং করো যেরকম এখানে বলা হয়েছে তোমরা যদি এখানে গারোয়ালি কুমায়ুনি গোর্খা ডোগরা মারাঠা অ্যান্ড এখানে বলা হয়েছে তোমরা যারা এখানে এই সব স্টেট থেকে বিলং করো আসাম হিমাচল প্রদেশ কাশ্মীর রিজন ইউটি থেকে তোমরা যারা বিলং করো জম্মু কাশ্মীর অ্যান্ড লাদাখ থেকে যারা তোমরা বিলং করো তো তাদের ক্ষেত্রে হাইট বলা হয়েছে 165 সেন্টিমিটার হাইট হতে হবে। চেস্ট বলা হয়েছে 78 সেন্টিমিটার নর্মাল চেস্ট হতে হবে এবং ফুলিয়ে কিন্তু এখানে 83 সেন্টিমিটার চেস্ট করতে হবে তার কথা বলা হয়েছে। এবং তোমরা যারা নর্থ ইস্টার্ন স্টেট থেকে বিলং করো যেরকম এখানে বলা হয়েছে তোমরা যারা অরুণাচল প্রদেশ এরপর মণিপুর মেঘালয়া মিজোরাম নাগাল্যান্ড সিকিম অ্যান্ড ত্রিপুরা থেকে যারা বিলং করো তো তাদের ক্ষেত্রে হাইট বলা হয়েছে 162.5 সেন্টিমিটার হাইট হতে হবে। এরপর এখানে চেস্ট বলা হয়েছে নর্মাল চেস্ট 77 সেন্টিমিটার হতে হবে এবং ফুলিয়ে কিন্তু এখানে 82 সেন্টিমিটার চেস্ট করতে হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এইভাবে তোমাদের কিন্তু এখানে হাইট চেস্টের ফুল ডিটেলস কিন্তু তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে। এবং তোমরা যারা এখানে নর্থ ইস্টার্ন ক্যাটাগরির এসটি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে এখানে 162.5 সেন্টিমিটার হাইট হতে হবে এবং নর্মাল চেস্ট বলা হয়েছে 76 সেন্টিমিটার চেস্ট হতে হবে নর্মালে এবং ফুলিয়ে কিন্তু এখানে 81 সেন্টিমিটার চেস্ট করতে হবে। এরপর নিচে তোমাদের এখানে মেডিকেলের যে স্ট্যান্ডার্ড রয়েছে সেই মেডিকেল স্ট্যান্ডার্ডের ডিটেলস দেওয়া হয়েছে। ট্যাটুর কথা বলা হয়েছে। এরপর নিচে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই কিভাবে আবেদন করবে। এখানে বলা হয়েছে এলিজিবল অ্যান্ড ইন্টারেস্টেড ক্যান্ডিডেট নিড টু অ্যাপ্লাই অনলাইন থ্রু আইটিবিপি
ওয়েবসাইট। তো তোমাদের কিন্তু এখানে আইটিবিপির যে অফিসিয়ালি ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে। তো আবেদনের যে তোমাদের লিঙ্কটি সেটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। এরপর নিচে তোমাদের এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফি, যে তোমাদের এখানে আবেদন করতে গেলে কত টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে তার কথা বলা হয়েছে। তো তোমরা যারা মেল ক্যান্ডিডেট অর্থাৎ ছেলেরা রয়েছে এখানে বলা হয়েছে তোমরা কিন্তু এখানে শুধু ছেলেরাই আবেদন করতে পারবে। তো ছেলেদের জন্য এখানে বলা হয়েছে তোমরা যারা ইউআর, ওবিসি এবং ইডাব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে 100 টাকা পেমেন্ট করতে হবে। এবং তোমরা যারা এখানে এসসি অর্থাৎ শিডিউল কাস্ট এবং এসটি অর্থাৎ শিডিউল টাইপ এবং এক্স সার্ভিস ম্যান যারা রয়েছে তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না, তার কথা কিন্তু এখানে তোমাদের বলে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে তোমাদের এখানে আবেদন করার লাস্ট ডেট বলা হয়েছে 22শে জানুয়ারি পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবে। আবেদন কিন্তু তোমাদের এখানে 24শে ডিসেম্বর 2024 থেকে স্টার্ট হয়ে গেছে। নিচে তোমাদের এখানে সিলেকশন প্রসেস, যে তোমাদের এখানে কিভাবে সিলেকশন করানো হবে তার কথা বলা হয়েছে। সবার নিচে তোমাদের এখানে প্রথম ফেজ অর্থাৎ প্রথমে কিন্তু তোমাদের এখানে মাঠ নেওয়া হবে তার কথা বলা হয়েছে। তো পিইটি এবং পিএসটি তোমাদের নেওয়া হবে। তো পিইটিতে তোমাদের কিন্তু এখানে 1.6 কিলোমিটার অর্থাৎ 1600 মিটার রানিং নেওয়া হবে, 7.5 মিনিটে কমপ্লিট করতে হবে। এরপর লং জাম্প রাখা হয়েছে 11 ফিট লং জাম্প 3বার চান্স দেওয়া হবে। এরপর হাই জাম্প রাখা হয়েছে 3.5 ফিটের 3বার চান্স দেওয়া হবে। এবং নিচে বলা হয়েছে নো মার্কস উইল বি অ্যাওয়ার্ডেড ফর দিস টেস্ট অ্যান্ড পিইটি শ্যাল বি কোয়ালিফাইং ইন নেচার। তো তোমাদের কিন্তু এটি কোয়ালিফাই করতে হবে তার কথা বলা হয়েছে। এখানে বলা হয়েছে ক্যান্ডিডেট হ্যাভ টু কোয়ালিফাই ইস ইভেন্ট অফ পিইটি। তো তোমাদের কিন্তু প্রত্যেকটি যে ইভেন্ট অর্থাৎ তোমাদের যে এখানে রানিং, লং জাম্প, হাই জাম্প রাখা হয়েছে এটা কিন্তু তোমাদের কোয়ালিফাই করতে হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। যারা তোমরা এই প্রথম ফেজ কমপ্লিট করবে তারাই কিন্তু এখানে নেক্সট যে তোমাদের ধাপ রয়েছে তারা কিন্তু সেই নেক্সট ধাপে পৌঁছতে পারবে। এবং যারা এই প্রথম ফেজ যারা কমপ্লিট করতে পারবে না তাদের কিন্তু সেখানে রিজেক্ট করে দেওয়া হবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি, তোমাদের কিন্তু এখানে পিএসটি অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টে তোমাদের কিন্তু হাইট চেস্ট মাপা হবে। তো পিইটি এবং পিএসটি তোমাদের কিন্তু একদিনেই করানো হবে তার কথা কিন্তু এখানে বলা হয়েছে। এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি। এরপর এখানে তোমাদের সেকেন্ড ফেজে বলা হয়েছে ভেরিফিকেশন অফ অরিজিনাল ডকুমেন্ট। তো তোমাদের কিন্তু এখানে সেকেন্ড ফেজে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন করানো হবে তার কথা বলা হয়েছে। এরপর ডকুমেন্ট ভেরিফিকেশনের পর তোমাদের কিন্তু এখানে রিটেন এক্সাম নেওয়া হবে। তো রিটেন এক্সাম তোমাদের টোটাল 100 নম্বরের মধ্যে রিটেন এক্সাম নেওয়া হবে তার কথা বলা হয়েছে। এখানে তোমাদের রিটেন এক্সামের প্যাটার্ন বলা হয়েছে। এখানে বলা হয়েছে জেনারেল নলেজ থেকে তোমাদের 10টি কোশ্চেন থাকবে 10 নম্বরের। এরপর ম্যাথ অর্থাৎ অঙ্ক থেকে 10টি কোশ্চেন থাকবে 10 নম্বরের। এরপর ইংলিশ অথবা হিন্দি এই দুইটি সাবজেক্টের মধ্যে যে কোনো একটি সাবজেক্ট চুজ করতে হবে। তো ইংলিশ অথবা হিন্দি থেকে তোমাদের 20টি কোশ্চেন থাকবে 20 নম্বরের। এরপর নিচে তোমাদের এখানে 4 নম্বর সাবজেক্ট বলা হয়েছে ট্রেড রিলেটেড থিওরি থেকে তোমাদের 60টি কোশ্চেন থাকবে 60 নম্বরের। টোটাল কিন্তু তোমাদের এখানে 100টি কোশ্চেন থাকবে, 100 নম্বরের মধ্যে পরীক্ষা নেওয়া হবে। এবং তোমাদের কিন্তু এখানে যে টাইম বলা হয়েছে অর্থাৎ ডিউরেশন, সে ডিউরেশনের কথা বলা হয়েছে 2 ঘন্টার টাইম তোমাদের কিন্তু দেওয়া হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এবং তোমাদের কিন্তু এখানে এমসিকিউ টাইপ কোশ্চেন থাকবে তার কথা বলা হয়েছে। এরপর নিচে এখানে বলা হয়েছে আনসার কি অফ দি কোশ্চেন পেপার উইল বি আপলোডেড অন আইটিবিপি রিক্রুটমেন্ট ওয়েবসাইট। এখানে কিন্তু তোমাদের বলা হয়েছে তোমরা যে এক্সাম দেবে অর্থাৎ এক্সামের পর তোমাদের যে আনসার কি রয়েছে সেই আনসার কিটি কিন্তু তোমরা আইটিবিপির অফিসিয়ালি ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এইবার আমরা এখানে সবার নিচে চলে আসি। তোমাদের কিন্তু এখানে মিনিমাম কোয়ালিফাইং যে তোমাদের মার্কস রয়েছে সেই মিনিমাম কোয়ালিফাইং মার্কসের কথা বলা হয়েছে। তোমরা যারা জেনারেল ইডাব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে তো তাদের ক্ষেত্রে মিনিমাম কোয়ালিফাইং মার্কস 35% রাখা হয়েছে। এবং তোমরা যারা এসসি, এসটি, ওবিসি, এনসিএল ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে তো তাদের ক্ষেত্রে 33% মিনিমাম কিন্তু তোমাদের রিটেন এক্সামের কোয়ালিফাইং মার্কস রাখা হয়েছে। এরপর সবার নিচে তোমাদের এখানে 3 নম্বর ফেজে বলা হয়েছে তোমাদের কিন্তু প্র্যাকটিক্যাল টেস্ট নেওয়া হবে অর্থাৎ স্কিল টেস্ট নেওয়া হবে 50 নম্বরের তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। তো স্কিল টেস্টের পর তোমাদের কিন্তু এখানে মেরিট লিস্ট কিন্তু প্রকাশিত করা হবে। মেরিটে যাদের নাম থাকবে তাদের কিন্তু এখানে তোমাদের মেডিকেল এক্সাম নেওয়া হবে, ফুল মেডিকেল কিন্তু তোমাদের চেক আপ করা হবে 4 নম্বর ফেজে তার কথা বলা হয়েছে। এবং যাদের এখানে রিমেডিকেল দেওয়া হবে তাদের কিন্তু এখানে আরএমই অর্থাৎ রিভিউ মেডিকেল এক্সাম করানো হবে। রিভিউ মেডিকেল এক্সাম যারা পাস করবে তো তাদের কিন্তু এখানে ফাইনাল যে মেরিট রয়েছে সেই ফাইনাল মেরিট কিন্তু প্রকাশ করা হবে। সেই ফাইনাল মেরিটে যাদের নাম থাকবে তাদের কিন্তু এখানে ফাইনালি জয়নিং দেওয়া হবে। তো তোমরা যারা এখানে আবেদন করার জন্য এলিজিবল রয়েছে তারা কিন্তু অবশ্যই আবেদন করতে পারবে। আবেদনের লিঙ্কটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। এরপর নিচে তোমাদের এখানে এসসি, এসটি যে সেন্ট্রাল ফরম্যাটের যে তোমাদের কাস্ট সার্টিফিকেট
রয়েছে সেই কাস্ট সার্টিফিকেটের ফরম্যাট দেওয়া হয়েছে। তোমাদের কিন্তু এই ফরম্যাটে কিন্তু কাস্ট সার্টিফিকেট বের করে নিয়ে যেতে হবে। তোমাদের যখন ডকুমেন্ট ভেরিফিকেশন করানো হবে তখন কিন্তু তোমাদের এই সেন্ট্রাল ফরম্যাটের যে SC ST সার্টিফিকেট কিংবা OBC সার্টিফিকেট রয়েছে সেটা কিন্তু চেক করা হবে।